নাহলে তো আমরা এখানে আসতাম না। আমরা তো এখানে জানান। এখন যদি এরকম হয় তাহলে এখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যদি আগামী এক সপ্তাহে আমরা সকল উপদেষ্টার সাথে কথা বলবো বা যদি আমরা অ্যাক্সেস না পাই, তাহলে এই রাস্তা ব্লক করলে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ এখানে এসে আমাদের বাধা দিতে পারবেন না। যদি এই কমিটমেন্ট করেন, মিডিয়ার সামনে বলতে হবে যে আপনাদের দাবি এক সপ্তাহের মধ্যে যদি মেনে না নেওয়া হয়, তাহলে আপনারা এই রাস্তা ব্লক করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এই কন্ডিশন দিলে আমরা এখান থেকে শুরু করছি। এইটা তো আমরা এই কমিটমেন্ট করতে পারবো না। আমরা হচ্ছে জনগণের পক্ষে, আমরা জনগণের পক্ষে এই ডিসিশন, আপনারা কথা বলেন, এই ডিসিশন নেয়ার এখতিয়ার উপদেষ্টা মহোদয় বা হচ্ছে তাদের আছে, এটা তো আমাদের নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা আলোচনায় বসেন, নেগোসিয়েশনে আসেন। জাহাঙ্গীর সাহেবের সাথে বসা হয়েছে, আপনি জিজ্ঞাসা করেন, আমার নাম জিজ্ঞাসা করেন, উনি চিনবে। সালাউদ্দিন সাহেব, রেজওয়ান আফাকে জিজ্ঞাসা করেন, আসিফকে জিজ্ঞাসা করেন, সবাই উই হ্যাভ অল ডকুমেন্টস। আমরা সব রিসিভ কপি দিয়ে আসছি আমাদের কাছে। এবং সবচেয়ে দুঃখজনক, মোখলেসুর রহমান আমাদেরকে জনপ্রশাসন সচিব বলছে এই ফাইলটা যখনই উঠায় কেউ একদম মানে উপর থেকে চাপ দিয়ে নামাই দেয়। দুইবার এই ঘটনাটা ঘটছে, তাহলে এটা কেন ঘটতেছে? তাদের নাম প্রকাশ করা হোক, আমরা জানতে চাই। এখন আমরা আপনাদের কথাও আমরা শুনবো, কিন্তু আমাদের কথা শুনতে হবে। আমরা যদি আজকে এখান থেকে সরে যাই, আগামী এক সপ্তাহ পর রাস্তা আমরা ব্লক করবো, আরো কঠিন হবে। তখন কিন্তু আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না। পরের টেবিলে যদি বসে থাকতাম তাহলে তো এই হাসিনা সরকারকে আমরা এতদিন পর্যন্ত নামাতে পারতাম না। আমরা কৃষি সচিবকেও আমরা অনেকবার রিকোয়েস্ট করছি, আপনি এই ধরনের কাজ করবেন না। আপনি আসছেন, আপনার প্রিভিয়াস রেকর্ড থাকুক, সেটা কোনো বিষয় না, আপনি সামনে কাজগুলো ভালো করেন। আমি নিজে পার্সোনালি বলছি, আপনি ফোন দিয়ে উনাকে জিজ্ঞাসা করেন আমার কাছে, উনি চিনবে আমাকে। কিন্তু বলার পরেও উনি বারবার আওয়ামী লীগের লোকগুলোকে বসাচ্ছে, এবং তারা যে আওয়ামী লীগের লোক, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। আমরা এখানে আসার আগে আমরা এ পর্যন্ত যতগুলো আন্দোলন করছি, আমাদের কাছে সব হার্ড ডকুমেন্টস আছে, আপনারা চাইলে নিতে পারেন। তাহলে আমাদের যৌক্তিক দাবিগুলো কেন মেনে নেওয়া হচ্ছে না, আমরা সেটা জানতে চাই। এটার উত্তর আপনারা দেন। আর আপনারা আজকে যথেষ্ট কভারেজ হয়ে গেছে। ওনারা একটা আমরা এর আগে যখন আন্দোলন করছি 30টা মিডিয়া আসছে, আমরা আসলে কভারেজ নেওয়ার জন্য আসি না, ফুটেজ নেওয়ার জন্য আসি না এখানে। আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আসছি। আপনি চাইলে আমি দেখাইতে পারি, আমি সকল উপদেষ্টাকে মেসেজ দিয়েছি, তারাও আমাকে রেসপন্স করছে, বাট কোনো ফিডব্যাক হয়নি। এটা কেন হয়নি আমরা সেটা জানতে চাই। মিডিয়া আসছিল না, টিভি মিডিয়া আসছিল না। আজকে মিডিয়া আসছে কিনা আমরা জানি না, কারণ আমাদেরকে এনএসআই ডিজিএফ দিয়ে থ্রেট দেওয়া হয়, আমাদের বাসা বাড়িতে এনএসআই যাওয়া হয়। এটা কেন করা হচ্ছে? 5 তারিখের পর এই কাজগুলো কেন হবে? আমাদেরকে বলে যে আমাদের বাড়ি ঘরে খোঁজ খবর নেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে। জনগণ তো বলতেছে 5 তারিখের পর এরকম জনভোগান্তি কেন হবে? আজকে সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে আমরা এখানে পোস্টার লাগাইছি শেখ হাসিনার আমলাদের অপসারণের জন্য, কিন্তু সকালে পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে। তার মানে আপনারা বুঝেন এই জায়গার মধ্যে এখনো শেখ হাসিনার দোসররা এখনো লুকাই আছে।